আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আমাদের গত ক্লাস ছিল বাচ্চিন রুলের বাচ্চিন এবং স্বরবর্ণ। আজকে আমাদের ক্লাস হবে বাচ্চিনে যদি ব্যঞ্জনবর্ণ থাকে এবং পরেরটা যদি ব্যঞ্জনবর্ণ হয় তাহলে কিভাবে উচ্চারণ করবো, আসেন দেখা যাক। আমাদের ক্লাস আজকে গিয়ক এবং বিয়োগ নিয়ে। গিয়ক এন্ড গিয়ক এর মানে হলো বাচ্চিমে যদি গিয়ক থাকে, বাচ্চিমে যদি গিয়ক থাকে এবং ডান পাশে উপরে উপরে যদি গিয়ক আবার গিয়ক থাকে, তাহলে কি উচ্চারণ হয়? বাচ্চিমে যদি গিয়ক থাকে এবং ডান পাশে উপরে যদি আবারও গিয়ক থাকে তাহলে কি উচ্চারণ হয়? হ্যাঁ, যদি এরকম রূপ থাকে, বাচ্চিমে গিয়ক আছে এবং পরে গিয়ক আছে, তাহলে এই দুইটা শব্দই ক তে উচ্চারণ হয়। যেমন খুব ভালো করে বুঝেন, বাচ্চিমে যদি গিয়ক থাকে এবং তারপরে সংখ্যা যদি উপরের সংখ্যা যদি আবার যদি গিয়কই থাকে, তাহলে বাচ্চিমে যদি গিয়ক থাকে এবং ডান পাশের উপরে যদি আবারও গিয়ক থাকে তাহলে গিয়কটা কি উচ্চারণ হয়? তাহলে দুইটা গিয়কই কত উচ্চারণ হবে? উদাহরণস্বরূপ কি আসে? বাচ্চিমে কি আছে? গিয়ক আছে এবং পরের সংখ্যা কি আছে? গিয়কই আছে। এর উচ্চারণ কি হবে? হাক্কিও। হ্যাঁ, হাক। এই হিওতে হয় তাহলে হা, এটা হলো ক, লিখিল হাক। উপরেটা কি আছে? আবার গিয়ে গাছ লিখিল হাক কিও। হ্যাঁ, হাক কি ও, হাক কিও। বাচ্চারা যদি গিয়ক থাকে এবং তার পরের সঙ্গে যদি আবার যদি গিয়কই হয় তাহলে দুটো বর্ণই কতে উচ্চারণ হয়। কি তো উচ্চারণ হয়? কতে উচ্চারণ হয়। আর এই হাক্কিও মানে হলো, কোরিয়ান ভাষায় হাক্কিও মানে হলো বিদ্যালয়। মানে কি বুঝলাম? বাচ্চা যদি গিয়ক থাকে এবং তার পরের সংখ্যা যদি আবার গিয়কই হয় তাহলে দুটোই কয়কার উচ্চারণ হয়। হাক্কিও উচ্চারণ কি হবে? হাক্কিও। হাক্কিও মানে কি? বিদ্যালয়। আর একটা উদাহরণ দেখেন, নোট করেন ভাই। এটা কি হলো? এই যে মিও, মিও এ কি হয়? ম হয়। আর ম এ হলো অ, লিখিল ম। এই গিয়কটা নিচে আসলো কি হলো? মক। মক উপরে কি আছে? মক। আবার কি আছে? গিয়ক আছে, লিখিল মক্কো। হ্যাঁ, এই যে মক আবার
কো, মক্কো। মক্কো মানে কি? মক্কো মানে খাওয়া। বুঝলেন? বাস্তবে যদি গিয়ক থাকে, বাস্তবে যদি গিয়ক থাকে এবং পড়াশোনা যদি আবার যদি গিয়ক হয়, তাহলে দুইটাই কিতে উচ্চারণ হয়? ক উচ্চারণ হয়। কিন্তু মক্কো, মক্কো মানে কি? খাওয়া। কোরিয়ান ভাষায় মক্কো মানে হলো খাওয়া। তোমরা কি বুঝলাম? বাস্তবে যদি গিয়ক থাকে, পরের সঙ্গে যদি আবার যদি গিয়কই হয়, তাহলে দুটোই কয় কয় উচ্চারণ হবে। নোট করেন। এইটাই হলো আমাদের গিয়ক ডান গিয়কের উদাহরণ। এইবার আসবে বিয়োগের সাথে বিয়োগের উদাহরণ। বিয়োগ এবং বিয়োগ। সো বাস্তবে যদি বিয়োগ হয় এবং উপরে যদি বিয়োগই হয়, তাহলে কি উচ্চারণ হয়? বাস্তবে যদি বিয়োগ থাকে এবং পরের সংখ্যা যদি আবার বিয়োগই থাকে, তাহলে দুটোই পতে উচ্চারণ হবে। দুটোই কি উচ্চারণ হবে? পতে উচ্চারণ হবে। কি বললাম? যদি বাস্তবে যদি বিয়োগ থাকে এবং পরের সংখ্যা যদি বিয়োগই হয়, তাহলে দুটো বর্ণই কি উচ্চারণ হবে? পতে উচ্চারণ হবে। দেখেন উদাহরণ সব দেখবেন। এই শিব পুন, শিবপুন। কে এলো? এই শিবপুন। তাহলে বাস্তিমে বিয়োগ আছে এবং বাস্তিমের পরেরটাও কি আছে? বিয়োগই আছে। তাহলে কি উচ্চারণ হবে? এইটা এই শিব আর পরেরটা হলো আবার বিয়োগ। তাহলে কি হলো? দুটাই কি হলো? শিবপুন উচ্চারণ হবে। শিবপুন। তাহলে কি হলো? বাস্তিমে যদি বিয়োগ থাকে এবং পরের সঙ্গে যদি আবার বিয়োগই হয়, তাহলে দুটো বর্ণই কি উচ্চারণ হবে? পথে উচ্চারণ হয়ে গেল শিবপুন। শিবপুন মানে কি? শিবপুন মানে হলো 10 মিনিট। ওই ভাষায় শিবপুন মানে হলো 10 মিনিট। যেমন কি বুঝলাম? বাস্তবে যদি বিয়োগ থাকে এবং তার পরেরটা যদি বিয়োগই হয়, তাহলে দুটো বর্ণই পথে উচ্চারণ হয়। হ্যাঁ, শিবপুন। হাঁটা ধরে দেখেন, এই শিব বন, সরি, এই বন। তাহলে কি হলো? এটা হলো শিব আর তাছাড়া কি আছে? এই যে বিয়োগের সাথে বন। তাহলে কি হলো? হওয়া ছিল কি? শিব, শিব বন। কিন্তু যখন বিয়োগে বাস্তবে যখন বিয়োগ থাকে এবং বাস্তবের পরের সময় যখন বিয়োগই হয়, তাহলে দুটোই কি উচ্চারণ হবে? প উচ্চারণ হয়। তাহলে আমাদের এখানে উচ্চারণ কি হবে? হ্যাঁ, শিব পন। পন এর জন্য উচ্চারণ হয়ে গেল অ। তাহলে কি? শিব পন। শিব পন মানে কি? 10 নম্বর। 10 নম্বর আর 10 নম্বর আর কি। হ্যাঁ, এই এই শিব মানে হলো কোরিয়ান ভাষায় 10, আর বন মানে হলো নম্বর। তাহলে শিব পন তাহলে গেল 10 নম্বর। তাহলে এই ছিল আমাদের কোরিয়ান ভাষার বাস্তিমের গিয়কের সাথে আবার গিয়কের উদাহরণ এবং বিয়োগের সাথে বিয়োগের উদাহরণ। বাস্তিমে গিয়ক থাকলে পরের বর্ণ গিয়ে থাকলে কি হয়? বাস্তিমে বিয়োগ থাকলে পরের বর্ণ বিয়োগ হলে কি উচ্চারণ হয়? এখানে উচ্চারণ হবে কি? দুটোই দুটোই ক উচ্চারণ হবে এবং এখানে দুটোই পতে উচ্চারণ হবে। আমরা তো বুঝতে পারছি ইনশাল্লাহ, তাই না? যদি আপনাদের কোনো সমস্যা থাকে, যদি না বুঝতে পারেন, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এখানে সমাপ্তি। ভালো থাকবেন। সালামু আলাইকুম।